সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা যেখান থেকে ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নাল দেখছেন, আপনাদের সেখান থেকেই আবারও শুভেচ্ছা। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করে আমাদের পাশে থাকুন। আজকে একটা বিষয় আমাদের খুব নাড়া দিয়েছে, সেটি হলো আপনার যে যুবদল কর্মী সোহাগ হত্যা, লালচান ওরফে সোহাগ হত্যা। এটাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল রাজনীতি অলরেডি শুরু করে দিয়েছে। তারপরে আপনার অনাকাঙ্ক্ষিতভাবে বিএনপির হাইকমান্ড যারা জড়িত তাদেরকে অলরেডি বহিষ্কার করেছেন, কিন্তু এই বহিষ্কার কি সব সমাধান? তা নয়। আবার এদিকে এই হত্যাকাণ্ডকে সারা দেশব্যাপী উত্তাল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এখন এটিকে এনসিপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, তারা এটাভাবে রাজনৈতিকভাবে করেছে, তাদের হাঙ্কার দেওয়া শুরু করেছে। এখন এনসিপির ভাষায় ডক্টর ইউনূসকে টার্গেট করে বক্তব্য রাখছেন, তারা হুমকি দিচ্ছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, যে আপনাকেও হিসাব দিতে হবে। আগের সরকার যেমন আমরা আন্দোলন করে নামাইছি, আপনাকেও এটারও ফলাফল পেতে হবে। হাসনাত সাহেব এরকম কথা বলেছেন। তো এখন এমন একটা পরিস্থিতি যে ডক্টর ইউনূস মানে কি করবে তিনি কিছুই নাকাল পাচ্ছেন না। কখন যে কি করেন হঠাৎ খুবই টেনশনের মধ্যে পার করছেন। আমরা বিভিন্ন বক্তব্য থেকে আজ করতে পারছি, বিভিন্ন ভাষ্য থেকে, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পত্রপত্রিকার বিশ্লেষণ থেকে লক্ষ্য করছি যে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই চাপ উপলব্ধি করছেন এবং চাপে আছেন। এটাই সত্য। কারণটা হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে, চলমান ঘটনাগুলো, মসজিদের ইমাম ছুরিকাঘাত হচ্ছেন, এদিকে পাথর দিয়ে বর্বরচিত হামলা একজন মানুষের, যতই অপরাধ থাক আবার না থাক, এভাবেই যে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করছে, গুলি করে হত্যা পাথর, তাহলে আমাদের আইন শৃঙ্খলা কোথায় গেছে, কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তো আবার এখন ছাত্ররাও বলছে যে না, জুলাই ঘোষণা না দিলে আমরাও মাঠে থাকবো, কোনো ভোট হবে না, সংস্কার হবে না। ভোট হতে হলে আগে সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার, কত কি। এখন ডক্টর ইউনূস সাহেব কার দাবি মানবেন আর কার দাবি মানবেন, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে। এখন ধরি মাছ না ছুঁই পানি, এই অবস্থা। তো যাই হোক, এখন কার হুঙ্কার সাকসেস হয় এটাই দেখার বিষয়। সবাইকে ধন্যবাদ।